আসুন বন্ধু, আমরা সেই গঙ্গার স্নানে মানে অবগাহনে ব্যস্ত। এবারে আসি, এই গঙ্গা হচ্ছে বায়ুরূপী নদী বিশেষ। কেন বায়ুরূপী বলতে কী বোঝা কীরকম না, বায়ুরূপ বলতে এই যে আমাদের প্রাণায়াম করি, এই প্রাণায়ামের মধ্যে আমাদের আত্মাই বলুন, দেহই বলুন, আর বিভিন্ন ব্যাপার আর কি, এই সেগুলো শুদ্ধ পবিত্র ইত্যাদি হয়। শুধু শুদ্ধ পবিত্র নয়, এর মধ্যে পোষণ ক্ষমতাও আছে। আর কি বলছি, এই জন্যে গঙ্গাকে বিষ্ণু পাদোদ্ভবা বলা হয়েছে। যাই হোক, এই বিষ্ণু সম্পর্কে বলেছি, আগেও বলেছি যে বিষ্ণু সম্পর্কে বা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আলাদা আলাদা, ওই একটা ভিডিওতেই দিয়ে দেবো। অল্প ব্যাপারটা কিছু নয়, একদম একটা সামান্য কথা। আমরা ওকেই নিয়ে বিরাট নাড়াচাড়া করে এবারে কী বলে, মানে এমনই পাক দিয়েছি হালুয়া যে আমাদের হজম হচ্ছে না, যে কাকে বিষ্ণু বলে, কাকে ব্রহ্মা বলে, কাকে মহেশ্বর বলে, মানে এতই সব আমাদের ওই গুরুদেব পর্যায়ের লোকেরা। আমি গুরুদেব, আমি এক সাধারণ, তারা এমনই পাক দিয়ে বিপাক করে গেছে আমাদের মধ্যে, সে সম্পর্কে আমাদের ধারণা সব পাল্টে গেছে। বন্ধুরা, হচ্ছে গঙ্গাকে আমরা বিভিন্ন নদী বিভিন্ন নামে জানি। এই নামগুলো যদি আপনি ভেঙে ভেঙে জানতে পারেন, যদি আপনারা প্রশ্ন করেন, আমি চেষ্টা করব উত্তর দিতে। দেখুন, প্রথম অল্প কটাই আছে, আর বার করলে 1008টা নাম পাওয়া যায় গঙ্গা। এখানে কোটাই বার করে রেখেছি। তাই বলছে যে জাহ্নবী, শিবায়া, পণ্ডিতা, মুখ্যা, সুরধুনী, মন্দাকিনী, ভোগবতী, দুর্গায়, ত্রিপথগা, ভাগীরথী, হুগলি, উত্তর বাহিনী ইত্যাদি। আবার আদর করে তাকে বলা হয়, একটু আদরের নাম আছে মা, তো একটু আদর করে বলতেই হবে। এই মা শব্দটা দিয়েও একটা ভিডিও দেওয়ার ইচ্ছা আছে, দেখা যায়। ইচ্ছে তো সবই আছে, এইটুকু বাড়ের মধ্যে কী বলবো, কত প্রসাদ বিলোপ, এর কোনো শেষ নেই। আমার এইটুকুন ভার, যে যতক্ষণ নিতে পারে প্রসাদ আমার কাছে অজস্র, অঢেল, সীমাহীন। সঙ্গে থাকুন। তাই বলছে, আবার আদর করে তাকে বলা হয় নন্দিনী, নলিনী, সীতা, মালতী, মহাপগা, ঠিক আছে, বিষ্ণু পাদাব্জা, গঙ্গা ত্রিপথগামিনী, মোক্ষদায়িনী, সুরসরিতা, সুরসরী, দেবনদী, অধোগঙ্গা, লোকমাতা, ত্রিদশেশ্বরী। এই গেল ব্যাপার। আমরা আমার ছোটো বয়সে প্রাথমিক স্কুলে যেখানে পড়তাম, সেখানে ওই পৌষ সংক্রান্তিতে একটা গান হয়েছে, বন্দে মাতা সুরধুনী ইত্যাদি ইত্যাদি। এইটা হয়ে যাওয়ার পরে আমাদেরকে বেশ সরা ভর্তি করে কমলা একটা মুড়ি, মানে তখন মানে সবে পৌষের সংক্রান্তি, বুঝতেই পারছে যে নতুন গুড়ের মুড়কি যাকে বলে, সেই মুড়কি, কমলা লেবু, কলা এবং মঠ, রঙিন বাতাসা, রঙিন মঠ, এই দিয়ে আমাদেরকে ওই যত ছাত্র ওই গঙ্গার ধারে ঘুরে গিয়ে আবার ফিরে আসলাম ওই বন্দে মাতা সুরধুনী। আরও এটা একটা স্তোত্র, পরে যদি পারি আমি স্তোত্রটা দেওয়ার চেষ্টা করব। তো এই স্তোত্রটা বলে আমাদেরকে ওটা কী বলে, প্রভাত ফেরি যাকে বলে, এই ঠান্ডার মধ্যে আমরা ওই প্রভাত ফেরি ওই ঘুরে এসে যখন শেষ করতাম, আবার স্কুলে শেষ করে ঘুরে এসে যখন মানে কী বলে প্রভাত ফেরি, মানে কী বলবো, গ্রাম পরিক্রমা যাকে বলে, সেই করে এসে যখন আমরা এই শেষ করতাম, ওখানে আমাদের হেড স্যার, মানে নাম আমার এখনও মনে আছে, তার নাম ছিল নিত্যগোপাল মাইতি, মেদিনীপুরের লোক ছিলেন, হেডমাস্টার ছিলেন, এবং আরও অন্যান্য মাস্টাররা, পাড়ার লোকেরাও বেশ মানে উপভোগ করতো, আমরা তো বটেই।
প্রাইমারি ছাত্র। যাই হোক, সেই সরা অর্থাৎ আমাদের লোকে খ্যাপাতো, মানে আর কি, যে বন্দে মাতরম সুরধুনি সরাই করে মূর্তি আনি। বেশ সুন্দর। এখন মানে সেই স্মৃতিটা মানে ফেরত এসছে বলে আরও আনন্দ লাগছে। বিশেষ করে এই আপনাদের এই সুরধুনি বক্তব্যটা, এই সুরধুনি একটা শ্লোকের মধ্যে এই সবের মাধ্যমে শ্রুতের মাধ্যমে পাওয়া যায়। সুরধুনি কথাটার মানে হচ্ছে সুর অর্থাৎ দেবতা, ধুনি অর্থে নদী, দেবতাদের নদী বা দেব নদী। কেন দেব নদী? এবার আপনি চিন্তা করুন, আমি তো বলছি এখানে দেখুন, এই বললাম যে এতগুলো নাম, এর মধ্যে যতই এই শব্দগুলি এরকম শব্দভেদ বলে একটা ভিডিও দেওয়ার ইচ্ছে আছে, আর সেই সুযোগে আপনারাও সংগ্রহ করে রাখুন কত রকম শব্দ আছে এই ধরন, মানে এই আমাদের কি বলে পৌরাণিক ব্যাপারে আর কি। ঠিক আছে, সংগ্রহ করে রাখুন। আমি তাহলে দেখি চেষ্টা করে একটা সময় বেঁধে দেবো কি, ঠিক আছে? আপনি ধরুন একটু আগস্ট মাসের আজকে যত সম্ভব 12 তারিখ, ঠিক আছে? এটা আপনি চেষ্টা করুন না মাসখানেকের মধ্যে দিতে, তাহলে বেশ পুজোর আগেই বেশ মানে নতুন জামা কাপড়ের মতো নতুন নতুন শব্দের মানগুলো পেয়ে যাবে, ভালো হবে না? তাই বলছে যে আবার পুরী আদরে না নন্দিনী, নলিনী, সীতা, মালতী, মহা পগা, বিষ্ণু পাদাব্জা, গঙ্গা, ত্রিপথ গামিনী, মুখ্যদায়িনী, সুরসরিতা, সুরসরী, দেবনদী, অধগঙ্গা, লোকমাতা, ত্রিদশেশ্বরী। ঠিক আছে? আর ওই এবারে কী বলে সুরধনুটা বাদ গিয়েছিল, ওই জন্যই আবার সুরধনুর সব করে একটু লাফালাফি করলাম আর কি। চান করেছি তো ফ্রেশ হয়ে আছে। তাই বলছে, আবার বলছে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, আমরা যেমন উত্তর ভারতে এই ভগীরথী, ভাগীরথীকে আমরা গঙ্গাকে আমরা বলি পবিত্র গঙ্গা, তেমনি দক্ষিণ ভারতে কাবেরী নদী হচ্ছে তাদের, তারা সেই কাবেরী নদীকেই এই গঙ্গার প্রবাহগুলো মনে গঙ্গা ভেবেই মানে, অর্থাৎ উত্তরের গঙ্গা এই ভাগীরথী বা হুগলি যাই বলি না কেন উত্তর ভারতের, আর দক্ষিণ ভারতের গঙ্গা হচ্ছে কাবেরী। আর ত্রিপথ গামিনী আগেই বলেছি যে এই কণ্ঠর থেকে এই পর্যন্ত হচ্ছে এটি স্বর্গ, এখান থেকে নিয়ে নাভি পর্যন্ত মর্ত, তারপরে নাভির নিচে পায়ের তলা পর্যন্ত হচ্ছে পাতাল। এই পাতালে এর এক এক জায়গায় হয়তো সুরধুনি অর্থাৎ এই স্বর্গ দেব নদী বলা আছে। আর যেখানটায় মর্ত, সেই মর্তে যেখানে সেটাকে বলে হচ্ছে মন্দার বা ভোগবতী, অর্থাৎ এটা ভোগের জায়গা। মর্তে আমরা ভোগ করছি, আমরা বৈশ্য, এইটাই হচ্ছে এই তিনটে। যেমন ওদিকে আমরা যাই ব্রাহ্মণ, শূদ্র, বৈশ্য যেমন হয়ে ভাগ করা হয়, যে সেখানে হচ্ছে তাই আছে এই এখান থেকে নিয়ে ওই নাভি পর্যন্ত হচ্ছে আমরা বৈশ্য। জাত বিভেদ এইখানে এইভাবে আমরা বুঝি না, বোঝানো হয়নি আর কি। ঠিক আছে, আর এই হলো। আর কি রেখেছি দেখি, তাহলে আসুন। তাহলে এই যে প্রবাহ, এই আপনারা আমার মধ্যে দিয়ে যে প্রবাহ বলে চলেছে, সেটা যাতে সুন্দর, স্বচ্ছন্দ, শুদ্ধ, পবিত্রভাবে বয়ে চলতে পারে, তার জন্য আমরা উভয়ই সচেষ্ট থাকব। বিশেষ সচেষ্টতা আপনাদের দরকার। আমি তো আছি, আমি তো সঙ্গে সঙ্গে আমাকে ঢিল মারলেই আমি কেড়ে বলে উঠে বলব, ওই ঢিলটি মারার চেষ্টা করব, এটাই আমার কাম্য। আমি খুশি, ওটাই আমার প্রসাদ।